সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনাদের সামনে আমি আরও একদিন পুঁটি মাছ রান্না করেছিলাম, কিন্তু আমার খেয়ে খুব ভালো লেগেছে। আবার আমার ছেলেকে বলেছি, বাবা আমাকে পুঁটি খুব ভালো লাগছে, আর একবার নিয়ে আসো। তো আমাকে আবারও এনে দিয়েছে আমার ছেলে, বলতেছে যে মা খাও। আর এই পুঁটির মাছ রান্নার করার ফাঁকেই আমি একটা ছোট্ট হৃদয় বিদারক ঘটনা বলে শোনাবো। বাস্তব, আমি প্রতিটা ভিডিওতে বাস্তব কাহিনী ছাড়া বলি না, কারণ আমার জীবনে ঘটে যাওয়া একটা বই লেখা হবে সেই বাস্তব কাহিনী। আর একটা ঘটনা আমি তুলে ধরলাম, আপনারা একটু শোনেন। তো হয়েছে কি, যখন মেট্রিক পরীক্ষা দিবে আমার ছেলেটা, তখন সেই মুহূর্তে হয়েছে কি, আমি কালকে ওর ফিজিক্স পরীক্ষা, আজকে আমি টিউবওয়েলে পায়ে যায় পিছলে পড়ে গেছি। পিছলে পড়ে যাই, আমার মাথা ফুলে তো একদম ডঙ্গি, আমার নাক দিয়ে রক্ত পড়তেছে। এইদিকে পরদিন সকালবেলা আমার ছেলের ফিজিক্স পরীক্ষা। ডাক্তার নিয়ে এলো, ডাক্তার নিয়ে আসে, ডাক্তার অনেক কিছু বলে শরীরে যায় কি হয়েছে, খুব মানে ডেঞ্জারাস, যদি বুমন হয় তাহলে মারা যাব। এইদিকে আমার ছেলে বলতেছে যে মার কী হচ্ছে, ডাক্তারের কাছে বলতেছে, ওর বোন বড় বোনের কাছে বলতেছে যে এলো, তোর তোর চিন্তা করতে হবে না, মা ভালো আছে, তুই যা, আমি দেখবো। তারপর পরদিন পরীক্ষায় আমার ছেলে চলে গেল। ছেলে চলে যাওয়ার পর কী যে পরীক্ষা দিয়েছে জানে না। বাস্তব কাহিনী, পরীক্ষা দিয়ে বের হয়েই ফোন করতেছে, বোনে গেছে নিতে, ফোন করেছে যে মা কেমন আছে। তো ফোন করেই, আমি তো হসপিটালে আমাকে ভর্তি করে দিয়েছে। ফোন করেই শুনতেছে যে হলো মাকে হসপিটাল ভর্তি করে দিয়েছে। আমার ছেলে সেন্স হয়ে চলে গেছে, একদম জ্ঞান হারার মতন। সঙ্গে সঙ্গে আমার ছেলেকেও হাসপাতালে ভর্তি করে দিয়েছে। মা ছেলে দুজনাই হসপিটালে ভর্তি। একদিন পর আমার আমার মাথাটা একটু কমেছে, কিন্তু আমার ছেলেরও জ্ঞান ফিরেছে। তারপরে যখন ফেরার পর আমাকে নিয়ে আসার কথা, ছেলে বলতেছে একদিন পর আবার একটা পরীক্ষা আছে, সেকেন্ড পার্ট, ফিজিক্সের সেকেন্ড পার্ট পরীক্ষা আছে। তো বলতেছে যে মাকে নিয়ে আমি যাব। তো ওর বড় বোনটা বলতেছে যে না, মাকে নিয়ে যাওয়া হবে না, তুই যাই পড়তে বস, মা হলো আমি একটু সুস্থ হলে রিলিজ দিলেই আমি মাকে নিয়ে চলে যাব। তখন আর ছেলে আসে না, কি করব। আমি তখন বুদ্ধি করে বলছি, যদি মরণ হয় মরণই হোক, কিন্তু আমার ছেলের জীবনটা তো আমি নষ্ট করতে পারি না। তখন কি করেছি, ওই হসপিটাল থেকে আমার মেয়েকে নিয়ে আমি চুরি করে, জিঙ্গারা ডাক্তারকে না বলে আমি চুরি করে বের হয়ে চলে আসছি, যে আমার ছেলে পরীক্ষাটা তো হতে হবে। এই চলে আসছি, আসে আল্লাহ রহমতে আস্তে আস্তে ওষুধ খায়, আমার মাথাটা প্রায় ভালো, কিন্তু তবে একটু ট্রাবল দেয়। আমার ছেলের পরদিন পরীক্ষা। তা পরীক্ষা দিয়ে আসে, আমার ছেলে অবশ্য গোল্ডেন পেয়েছে ওই পরীক্ষাতে, আমার দোয়া। তাই পৃথিবীর প্রতিটা বাবা মার দোয়াই সন্তানের কাজে লাগে, যা যদুর সন্তান মা ভক্তি হয়। তো আপনারা ভালো থাকেন, আমাকেও ভালো রাখেন। আল্লাহ হাফিজ।